আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি সংক্রান্ত একটি মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমে আমরা কিছু বক্তব্য শুনে নিই। এটা সবার জন্য না, পরিবারের জন্য। এই কোরবানিটা আপনারা যারা বাবা যারা হাতে হাত দিয়ে রাসূল গ্রহণ করছেন, লোকে কি বললো দেখার দরকার নাই। মনে রাখবা তুমি আসমানের ফেরেশতা হও, সালামি হাতে হাত দিছো, সালামি বেজার কইরা তুমি আল্লাহ ভাইটা না ভাইটা না ভাইটা না। মৌলবীরা ফতুয়া দেয়, হাদিস দেয়, মৃত্যু এটা চিৎকার খেতে দেওয়া হবে। এরা হাদিস দেখায় নবীজি বলে খাসি কোরবানি দিচ্ছে। যে মৌলবী করে নবীজি খাসি কোরবানি দিচ্ছে যে কাজটা হারামজাদা, আল্লাহর কসম হারামজাদা। কারণ আমার নবীর আমার একটি ফতোয়া শুনলেন। ফতোয়াটি দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন জালালি। তিনি ফতোয়া দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি কোরবানি দিয়েছেন বলে যে মৌলবী বলবে সে আস্তা হারামজাদা। আরেকটি ফতোয়া শুনুন। আরেকজন ওই মাওলানার নাম হচ্ছে হাবিবুর রহমান রেজভী। তিনি মাসলা হয়েছি যে বিষয়টি হলো কেন খাসি বলদ কোরবানি হবে না, এই বিষয়টা আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। ইনি তো একটা আলোচনা করছেন যে খাসি এবং গরুর মধ্যে বলদ, ছাগলের মধ্যে খাসি এবং গরুর মধ্যে বলদ কেন কোরবানি দেওয়া যাবে না সে সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এরপরে আর এক আল্লামা খ্যাত বক্তা, যে বক্তা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তার একটু বক্তব্য শুনেন। এই ফাঁদা হলো যায় তারা আপনাদের খাসি খান, এটা এখন হারাম। এই যে খাসি বিচি কাটে এটা ইসলামে জায়েজ নাই? খবরদার। তিনজন আলোচকের আলোচনা আপনারা শুনলেন। একজন তো বললেন যে খাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন, এটা কেউ বললে সে হারামজাদা। আরেকজন আলোচক তিনি খাসি এবং গরুর মধ্যে বলদ যে কোরবানি দিলে সেটা নাজায়েজ কেন হবে সেটা তিনি আলোচনা করেছেন। আরেকজন বললেন খাসি করাই হারাম এবং খাসি যেটা আপনারা খান সেটা হারাম, এবং পাটা যেটা খাওয়া হয় সেটা হচ্ছে হালাল। তো আমরা এই বিষয়ে আপনাদের সামনে দলিল ভিত্তিক আলোচনা করব। আমার সামনে যে কিতাবটি এখন রয়েছে এটা হচ্ছে সুনান আবি দাউদ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 386, হাদিস নম্বর 2795। এটা আন্তর্জাতিক নাম্বার 2795। আপনারা যে কোনো জায়গাতে সার্চ দিলে এই নাম্বারে হাদিস শরীফটি পাবেন। হাদিস শরীফটি হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা দাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাত তাবহি কাবশাইনি আফরানাইনি আমলাহাইনি মাওজুআইন। এখানে স্পষ্ট আছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন ইয়াউমাজ যাবহ। ইয়াউমাজ যাবহ মানে জবাইয়ের দিন, তার মানে ঈদুল আজহার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন কাবশাইনি আকরানাইনি, দুইটি বকরি, আকরানাইনি মানে শিংওয়ালা, আমলাহাইনি ধূসর রঙের, সাদা কালো মিশ্রিত রং, যেটাকে ধূসর রং বলা যায়, তো ধূসর রঙের। মাওজুআইন, মাওজুআইন মুজায় দুই রকম করা যায়। মাওজুআইন মানে খাসি, এলে খাসি করা দুইটা বকরি, শিংওয়ালা দুইটা ধূসর রঙের বকরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন কোরবানি করেছেন। স্পষ্ট সুনান আবি দাউদে হাদিস আছে। চলুন এই হাদিস শরীফটি আপনি যদি বুখারী শরীফে খুঁজেন, বুখারী শরীফেও এই হাদিস পাবেন। এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 835 নম্বর পৃষ্ঠায় 5565 নম্বর হাদিসে সাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি শিংওয়ালা ধূসর রঙের বকরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। তো এই দুইটি খাসি করা বকরি ছিল। আচ্ছা, আপনারা যদি দেখতে চান মুসনাদে আহমদ আমার সঙ্গে আছে, তো মুসনাদে আহমদের মধ্যে আপনারা 43 নম্বর খণ্ডে 37 নম্বর পৃষ্ঠা, 43 নম্বর খণ্ডে মুসনাদে আহমদে 37 নম্বর পৃষ্ঠায় আপনারা হাদিস শরীফ পাবেন। আমি আপনাদেরকে মুসনাদে আহমদ থেকে দেখাচ্ছি। মুসনাদে আহমদের নুসখা যদি কারো কাছে থাকে 43 নম্বর খণ্ড 37 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 25843। 25843 নম্বর হাদিসে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাহা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন, ইশতারা কাবশাইনি আযীমাইনি সামিনাইনি আকরানাইনি আমলাহাইনি মাওজুআইনি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি মোটা তাজা হৃষ্টপুষ্ট শিংওয়ালা ধূসর রঙের, সাদা কালো রঙের ধূসর রঙের মাওজুআইনি খাসি করা দুইটি বকরি ক্রয় করতেন। তো এখানেও স্পষ্ট আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি খাসি ক্রয় করতেন কোরবানি করার জন্য। আপনারা যদি আপনাদের হাতের নাগালের কিতাব ইবনে মাজাহ শরীফ দেখেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে আপনি পাবেন 225 নম্বর আল মুজাল্লাদ ইসলামি পৃষ্ঠা নম্বর 225, এখানে 3122 নম্বর হাদিস, 3122 নম্বর হাদিসে এখানে আছে হযরত আয়েশা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা ইউযহিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দেওয়ার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাইনি আযীমাইনি সামিনাইনি আকরানাইনি আমলাহাইনি মাওজুআইনি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটি বকরি ক্রয় করতেন, মোটা তাজা হৃষ্টপুষ্ট শিংওয়ালা আমলাহাইনি ধূসর রঙের, সাদা কালো মিশ্রিত রঙের, মাওজুআইনি দুইটাই খাসি করা। তাইলে খাসি করা বকরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির সময় ক্রয় করতেন। এবং আবু দাউদ শরীফের মধ্যে আমরা মুসনাদে আহমদে পেলাম এবং মুসনাদ ইবনে মাজাহতে পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করার ইচ্ছা পোষণ করতেন, তো ইচ্ছে করেই খাসি ক্রয় করতেন, দুইটি খাসি ক্রয় করতেন, একটি নিজের পক্ষ থেকে এবং আরেকটি কোরবানি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে। তো এই যে দুইটি খাসি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার জন্য ইচ্ছাকৃতভাবেই ক্রয় করতেন। এবং সুনান আবি দাউদে আমরা পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি খাসি ঈদুল আজহার দিনে কোরবানি করেছেন। তাইলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করতেন ইচ্ছাকৃতভাবে দুইটি খাসি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনে দুইটি খাসি ক্রয় করে সেই দুইটি খাসি নিজে হাতে কোরবানি করেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে আমরা পেয়েছি। তো এই হাদিস যেটা আমি আপনাদেরকে দেখালাম মুসনাদে আহমদ থেকে, ইবনে মাজাহ থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবেই কোরবানির সময় এটা ক্রয় করতেন, এই হাদিসও কিন্তু সহিহ। তো এই ধরনের কথা যারা বলেন যে খাসি দিয়ে কোরবানি করা জায়েজ নাই, এটা মোটেও ঠিক না। খাসি দিয়ে কোরবানি করা জায়েজ নাই তারা কেন বলেন? যে তার মধ্যে একটা খুঁত আছে, এই খুঁতের কথা তারা বলেন যে খাসির মধ্যে একটা খুঁত কি, যে তার শরীরের একটা অংশ সেখানে ফেলে দেওয়া হয়, কেটে ফেলে দেওয়া হয়। তো এই জন্য এটা আসলে এটা হচ্ছে তাদের একটা বানোয়াট কিয়াস, বানোয়াট একটা কিয়াস। তো কোন ধরনের খুঁত থাকলে, কোন ধরনের ত্রুটি থাকলে কোরবানি করা যায় না, এই সম্পর্কে তাদের মোটেও কোনো ধারণা নেই। এই যে খাসি করা, এটা এমন কোনো ত্রুটি না, এমন কোনো খুঁত না যার কারণে তার গোস্তের মধ্যে কোনো ত্রুটি আসে এবং কোরবানি হওয়ার শর্ত শারায়াতের মধ্যে কোনো ত্রুটি আসে। কাজে কোরবানির উপযুক্ত পশু হওয়ার জন্য যে সমস্ত শর্ত শারায়াত রয়েছে, এই খাসি করার দ্বারা তার মধ্যে মোটেও কোনো ত্রুটি আসে না। বরং আপনারা যদি ফতোয়ার কিতাব দেখেন, তো ফতোয়ার কিতাবের মধ্যে আল ফাতাওয়াল হিন্দিয়া, আল ফাতাওয়াল হিন্দিয়া যে নুসখা আমার সামনে রয়েছে, এটা হচ্ছে রশিদিয়া মাতবা, রশিদিয়ার থেকে ছাপা, মক্তবে রশিদিয়ার থেকে ছাপা আল ফাতাওয়াল হিন্দিয়া, অর্থাৎ যেটা আমরা ফতোয়া আলমগীরি নামে চিনি, কিতাবুল ওসিয়া আল বাবুল খামেস, এখানে পঞ্চম খণ্ডে 299 নম্বর পৃষ্ঠায় সেখানে লেখা আছে ওয়াল খাসিয়্যু আফদালু মিনাল ফাহল, বরং ষাঁড় গরু বা পাটা এখান থেকে খাসি বা বলদ কোরবানি দেওয়াটাই আফজাল বা উত্তম। কেন? লিআন্নাহু আতইয়াবুল আহমান, এর কারণ তার গোস্ত রুচিসম্মত হয়, তার গোস্ত সুস্বাদু হয়। এই জন্য কোরবানি করার ক্ষেত্রে বরং পাটার চেয়ে খাসি এবং ষাঁড় গরুর চেয়ে বলদ উত্তম। এখানে এটাই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ফতোয়া আলমগীরি 5 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠাতে মাতবা রশিদিয়া। তো অতএব যারা বলেন যে খাসি দিয়ে কোরবানি করা যাবে না, তারা আসলে অজ্ঞতার মধ্যে রয়েছেন, মূর্খতার মধ্যে রয়েছেন, এবং আমাদের এই ভাইরা সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করে চলেছে। তাদের বিভ্রান্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরল মনা মুসলমানদেরকে হেফাজত করেন এবং মাসাইলগুলো সঠিকভাবে জেনে আমল করার তৌফিক দিয়েছেন।
সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি